আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী সহধর্মিণীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা জান্নাতি মহিলাদের প্রধান হযরত ফাতিমাতুজ জোহরার মহিষী মাতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই মহিষী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকেই জান্নাতের খোঁজ খবর জ্ঞাপন করা হয়েছিল। জাহেলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি, বিধায় বাল্যকালেই তিনি তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিতা হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিতা ও খ্যাতনামা। রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমগ্র জীবন কেমন ছিল জানতে হলে তাই পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় আমুল ফিল এর 15 বছর পূর্বে 556 সনে মক্কা নগরীতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের 55 বছর আগে পবিত্র নগরী মক্কায়। পিতা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ ও মাতা ছিলেন ফাতিমা বিনতে জায়েদ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। খাদিজা এক ঈশ্বরে বিশ্বাস করতেন। ইসলাম ধর্ম আসার আগে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করতেন। তখন আরবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল। দান করার ক্ষেত্রে তার সমকক্ষ কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হিজাজের অনেক বড় মাপের একজন মহিলা ব্যবসায়ী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন এবং তার এটার প্রতি অনেক বেশি ঝোঁক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্বে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের কথা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে বর্ণনা করেন। তার স্বপ্নটি ছিল এরকম যে আকাশ হতে আমার কোলে একটি চাঁদ নেমে আসলো এবং সেটা আবার 7 ভাগে বিভক্ত হলো। ওরাকা বিন নওফেল বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ যুগে এক রাসূলের আবির্ভাব ঘটবে এবং তার সাথে তোমার বিবাহ হবে, আর সেই বিবাহের ফলে তোমাদের থেকে 7টি সন্তান জন্ম নিবে। তিনি বিশ্বাস করতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবেন এবং তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেন। তাই তিনি মাঝে মধ্যে আরবের সবচেয়ে বড় বড় ধর্মযাজকদের নবীজির আগমনের বা নবীজির আগমনের নিদর্শন সম্পর্কে জানতে চাইতেন। হয়তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগ্রহের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরিচয় ঘটিয়ে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে পাঠান। আসলে রাসূলই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনের গুরুত্বপূর্ণ একটি সময় মক্কা থেকে শত শত মাইল দূরে আবওয়া নামক স্থানে কাটিয়েছেন। এ বয়সে কুরাইশ বংশের হাশিমি যুবকরা তাদের জীবনটাকে ইচ্ছামাফিক উপভোগ করতে পারত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বয়সটা এমন দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছেন যার স্মৃতি তাকে জীবনের বাঁকে বাঁকে পীড়া দিয়েছে। শৈশবে সেই দুঃখ কষ্টগুলো তার পিছু ছাড়েনি। 18 বছর বয়স পর্যন্ত বিভিন্ন কষ্টকর দৃশ্যগুলি ধারাবাহিক অবলোকন করার কারণে তার জীবনের বিভিন্ন শিক্ষণীয় বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি নিজেকে আবওয়া নামক স্থানে সেই গর্তের আশপাশে দেখতে পেতেন যেখানে লোকেরা তার মাতার সম্মানিত দেহটি রেখে এসেছিল, যেখানে তিনি সকল কিছু হারিয়েছিলেন, হয়েছিলেন মাতৃ আশ্রয়হীন। তিনি প্রায় সময় ভাবতেন তার মার মৃত্যুর সময় আসার পর তিনি তার মাকে অল্প সময়ের জন্য জীবিত রাখতে পারলেন না। কখনো কখনো জীবনের বিভিন্ন ব্যস্ততা তার সেই দুঃখ কষ্টের কথা ভুলিয়ে দিত এবং চোখের সামনে তার প্রিয় ব্যক্তির মৃত্যুর ঘটনাকে সবসময় স্মরণ করা থেকে তাকে অবসর দিত, কিন্তু পরিপূর্ণরূপে তা দূর করতে পারেনি, কেননা তার হৃদয়ের পার্শ্ব সমূহ তো সেই দূরবর্তী এলাকার স্মৃতিচারণে আন্দোলিত হতো এবং প্রায় সময় তার হৃদয় মরুভূমির মাঝে শায়িত তার আম্মাজানের শয্যার আশেপাশেই ঘুরে ফিরত। অনেক সময় তিনি মক্কার সেই পরিত্যক্ত বাড়িটিতে ঘুরে ফিরতেন যে বাড়িতে তার দুঃখিনী মা তাকে দীর্ঘদিন আগলে রেখেছিল। অধিকাংশ সময় বালক মুহাম্মদ মক্কার বাহিরে চারণগাহে যেতেন। সন্ধ্যা হলে বাড়ি ফেরার সময়
হারাম শরীফে প্রবেশ করার পূর্বে কিছু সময় শৈশবে ইয়াসরিব থেকে মাকে দাফন করে একাকী ফিরে আসার যাত্রার স্মৃতিচারণ করতেন। এ সময় তার পিতৃমাতৃহীন একাকী অবস্থা খুব বেশি অনুভব হতো। সে সময় তার বাদী বারাকা নিঃসুপ নির্ভীক দাঁড়িয়ে থাকত, তার পদাঙ্ক অনুসরণ করত এবং তাকে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি এসে পৌঁছত। তার মমতাময়ী দাদা শৈশবে ঘটে যাওয়া এ দুঃখজনক ঘটনাকে ভোলানোর কত চেষ্টাই না করেছেন। আব্দুল মুত্তালিবের প্রিয় ছোট্ট এ নাতির হৃদয়ের জখমকে সারানোর জন্য কত দাওয়া যে তারা ব্যবহার করেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু সেই ভয়ঙ্কর আগন্তুক মালাকুল মউত তার পরিবারকে বারবার কষ্ট দিয়েছে। প্রথমে তার পিতাকে ছিনিয়ে নিয়েছে, অতঃপর তার মাতাকে। সে আবার আগমন করল। সে বনু হাশিমের পুরো এলাকা ঘুরে এসে তাদের সর্দার আব্দুল মুত্তালিবের বিছানা নিকট থামল এবং আব্দুল মুত্তালিবকে অনন্ত যাত্রার ব্যাপারে সতর্ক করতে লাগল। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার গতি দ্বিতীয়বারের মতো থমকে দাঁড়াল। তার পিতার মৃত্যুর পরে যাকে পিতারূপে পেয়েছিলেন তিনিও বিদায়ের পথে। মুমূর্ষু বৃদ্ধ আব্দুল মুত্তালিবের কণ্ঠেও নাতির এ অবস্থার কথা চিন্তা করে ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো। তিনি তার ছেলে আবু তালিবকে কাছে ডেকে মোহাম্মদের ব্যাপারে ওসিয়ত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দাদার মৃত্যুর পর নতুন বাড়িতে মোহাম্মদ স্থানান্তরিত হল। এখানে তিনি তার চাচার মাঝে তৃতীয়বারের মতো পিতাকে খুঁজে পেলেন, কিন্তু তার মায়ের শূন্যতা বাকি রয়ে গেল। এই শূন্যতা জীবনের শেষ দিন পর্যন্ত বাকি ছিল। বনু হাশিমের কিশোরদের খেলার মাঠের চিৎকার শোরগোল তার কান থেকে অন্তিম শয্যায় শায়িত মুমূর্ষ মায়ের শেষ আর্তনাদকে কখনো দূর করতে পারেনি, যে আওয়াজ তার কানে সবসময় প্রতিধ্বনিত হতো। আর তার হৃদয়টা খেলার মাঠের সীমানা পেরিয়ে মরুভূমির মাঝে ঘুরে ফিরত। মক্কা নগরীতে কাবা শরীফের আশপাশের জৌলস জীবন রাসূলের মন থেকে আবহাওয়ার নিকটে তার আম্মাজানের মৃত্যুর পূর্ব মুহূর্তের দৃশ্য কখনো মুছতে পারেনি। প্রতি সন্ধ্যায় মক্কা নগরীতে প্রবেশের সময় অসহায় একাকী প্রবেশ করতেন। সর্বদাই তিনি নির্জনে চুপচাপ থাকতেন। রাতের অন্ধকার যখন ঘনীভূত হতো তখন তিনি নিজের মাঝে খুব কষ্ট অনুভব করতেন। তিনি সবসময় একাকিত্ব অনুভব করতেন। এভাবে এ বাড়ি যে তাকে কত দীর্ঘ 17টি বছর ধোঁকা দিয়েছে। খেলার মাঠ থেকে ফেরার সময় মনে হতো মাকে গিয়ে বাড়িতে পাবে, কিন্তু না, বাড়ি যাওয়ার পর আর মাকে পেতেন না। তখন কষ্ট আরও বেড়ে যেত। চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ লাঘব করাকে নিজের বড় দায়িত্ব মনে করতেন। কোথায় গেলে এর থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে তিনি ভাবতে লাগলেন। চিন্তা ফিকিরের পর মনস্থির করলেন তাকে সিরিয়া পাঠাবে, যেভাবে তার শৈশবকালে একবার তার চাচার সাথে সফর করেছিলেন। একদিন সকালে চাচা ভাতিজাকে লাভজনক সফরের ব্যাপারে উৎসাহিত করতে লাগলেন। বললেন, হে আমার প্রিয় ভাতিজা, আমি এমন ব্যক্তি যা তেমন কোনো সম্পদ নেই, আর আমাদের দিনগুলো অত্যন্ত দুঃখ কষ্টে অতিবাহিত হচ্ছে। অথচ আমার কোনো ব্যবসাও নেই, সম্পদও নেই। এই যে তোমার গোত্রের কাফেলা সিরিয়ার দিকে রওনা দিচ্ছে, খাদিজা, আমি তার মাল দিয়ে লোকজনকে ব্যবসার জন্য পাঠাই, আর যা লাভ হয় তাতে ওই ব্যক্তিরও অংশ থাকে। যদি তুমি যেতে চাও তাহলে অবশ্যই সে তোমাকে অন্যদের ওপর প্রাধান্য দিবে, কেননা তোমার সত্যবাদিতা আমানতদারির সম্পর্কে তিনি ভালোভাবে অবগত। কিন্তু আমি তোমার সিরিয়ায় যাওয়া আমার পছন্দনীয় নয়, কেননা তোমার ব্যাপারে আমি ইহুদিদেরকে ভয় করি। আমার নিকট খবর এসেছে যে এক লোককে 2টি গরুর বিনিময়ে কাজে লাগিয়েছে, কিন্তু আমরা তোমার ব্যাপারে এমন বিনিময় পছন্দ করি না। সুতরাং আমি কি তোমার ব্যাপারে কথা বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আমি কি বলবো? অন্য বর্ণনায় আছে খাদিজা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর কথা শুনে তার ব্যবসায়িক কাজ করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। কেননা 25 বছর বয়সে মক্কায় রাসূলকে সকলে আল আমিন হিসেবে চিনত। খাদিজা তার গোলাম মাইসারার সাথে ব্যবসায়িক কাজে সিরিয়া যাওয়ার সরাসরি প্রস্তাব করলেন এবং বললেন, অন্যদেরকে যা মজুরি দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ দেওয়া হবে। চাচা আবু তালিবের পরামর্শে প্রস্তাব গ্রহণ করে সিরিয়ার সফরে বের হলেন এবং ফিলিস্তিনের বুশরা শহরের বাজারে বেচাকেনা করে এমন লাভবান হয়ে দেশে ফিরে এসেছেন যেমন লাভ কখনো কোনো বারই হয়নি। প্রায় দ্বিগুণ লাভবান হন। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে মজুরি নির্ধারণ করেছিলেন তার চেয়ে দ্বিগুণ মজুরি দিয়ে দিলেন। সফর থেকে ফেরার পর তার গোলাম মাইসারার কাছ থেকে বিস্ময়কর সব খবর শুনে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার কাজে মক্কা থেকে শামে গিয়েছিলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার পরিচয় হয়েছিল এবং তার সাথে ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ও চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার স্বপ্নের সাথে সব মিলে যাচ্ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম গুণাবলী এবং তার আমানতদারিতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেক ভালো লাগে। মা খাদিজা বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আরবের মধ্যে সবচেয়ে উত্তম ও সৎ একজন পুরুষ। তিনি আরও বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সুবিধা বঞ্চিতদের অধিকারের ক্ষেত্রে খুবই সচেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব গুণাবলীর জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে একটু চিন্তিত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাবের কথা তার চাচা আবু তালিবকে বললেন। চাচা আবু তালিব এই প্রস্তাবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং চাচা আবু তালিব সবকিছু বিবেচনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি নিয়ে বিবাহে রাজি হন। হযরত খাদিজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবিড় ভালোবাসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছিলেন। এমন সময় আকাশ থেকে শব্দ এলো ও বলল, নিশ্চয়ই আল্লাহ পবিত্র নারীকে পবিত্র ও সত্যবাদী স্বামী দান করে থাকেন। তখন তাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং বেহেশতের হুরগুলো যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল তা অবলোকন হয় এবং আতরের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সবাই বলতে থাকে যে এত সুন্দর সুগন্ধ এই সততা থেকেই উচ্চারিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ 10 রবিউল আওয়াল নবুয়ত ঘোষণার 11 বছর পূর্বে অনুষ্ঠিত হয়। এরপর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল তখন 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঠিক পথে পরিচালিত করবেন, এটা খাদিজা জানতেন। কিন্তু তখনকার আরব সমাজ এই বিয়েটা সহজভাবে নিতে পারে নাই, কারণ সেই অন্ধকার যুগে সবকিছু মাপা হতো ধন সম্পত্তির উপর ভিত্তি করে। কিন্তু আমাদের নবীজির অর্থ সম্পদ কিছুই ছিল না। অপরদিকে মা খাদিজার অঢেল সম্পত্তি ছিল। তাই সমাজে সবাই নাক ছিটকাতে থাকে। অনেকেই বিবি খাদিজা বলতে থাকে, তুমি কেন এত দরিদ্র একটি ছেলেকে বিয়ে করতে গেলে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরে বলতেন, এই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কেউ কি আছে? তার মতো সৎ চরিত্রবান ও মর্যাদাবান দ্বিতীয় কোনো ব্যক্তিকে কি তোমরা চেনো? আমি তার সৎ গুণাবলীর কারণে তো তাকেই বিয়ে করেছি। কিন্তু তখনকার সমাজ বিবি খাদিজার এই যুক্তি বুঝেনি, আর তাই আরবের অনেকে বিবি খাদিজার সাথে শত্রুতা শুরু করে দেয়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর এই শত্রুতা আরও বেড়ে যায়। বিবি খাদিজার প্রতি শত্রুতার এত পরিমাণে বেড়ে যায় যে তিনি যখন সন্তান প্রসব করেন কেউ তাকে সাহায্য করে নাই। মোট কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার কারণে তিনি তখনকার সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একাকিত্ব দূর করে দেন এবং তার সন্তান প্রসবের সময় মহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মহিলাদের পাঠিয়েছিলেন তাকে সাহায্য করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরও 2টি বিবাহ হয়েছিল। প্রথম স্বামীর ঔরসে একটি পুত্র ও দ্বিতীয় স্বামীর ঔরসে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহের পর প্রথম 5 বছর পর্যন্ত তার কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেনি। বিবাহের 5 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে একাদিক্রমে 4টি কন্যা ও 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার প্রথম একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্রটির নাম রাখা হয় কাসিম। এই পুত্রটি শিশুকালে মৃত্যুমুখে পতিত হয়। দ্বিতীয়বারে হযরত খাদিজার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কন্যাটির নাম রাখা হয় জয়নব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন শাহজাদা কাসিম, আব্দুল্লাহ, যাদের উপনাম তাহির ও তাইব, এবং 4 জন কন্যা সন্তান রুকিয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এর জননী ছিলেন আমাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের সময় হযরত খাদিজার বয়স ছিল 40 বছর এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। বিবাহের 15 বছর পরে অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর পূর্ণ হলে তিনি নবুয়ত লাভ করেন। বিবাহের পর হতে
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত 15 বছর আরব দেশের সেই অন্ধকার যুগেও তাদের দাম্পত্য প্রেম দর্শন করে প্রত্যেক দম্পতির মনে হিংসার উদ্রেক হতো। প্রাক ইসলামিক যুগে আরব দেশে দাম্পত্য প্রেমের কোনো মূল্যই ছিল না, তথায় বহু বিবাহের প্রচলন ছিল। কোন পুরুষ একটি বিবাহ করে 2-4 দিন পরেই তাকে পরিত্যাগ করে আরেকটি বিবাহ করত। এভাবে কারো স্ত্রীর সংখ্যা 100-এর কোঠায় গিয়ে পৌঁছাত। তখনকার দিনে স্ত্রীর মতামতের কোনো মূল্য ছিল না, দাম্পত্য প্রেম বলেও কোনো কিছুর অস্তিত্ব ছিল না। অথচ সে যুগেও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য প্রেমের যে নিদর্শন রয়েছে তা সত্যি অপূর্ব। বিবাহের অল্পকাল পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অতুল ঐশ্বর্য স্বামীর চরণে ঢেলে দিয়ে তার আনুগত্য প্রকাশে জীবনের একমাত্র শ্রেষ্ঠ ব্রত বলে গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে তো ছিলেন বিধবা, তদুপরি তার বয়সও ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও অনেক বেশি। এর ফলে স্বামী স্ত্রীর পূর্ণ মনের মিল হওয়াটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। অথচ তাদের দাম্পত্য জীবন এত প্রেমময় ও মধুর হয়েছিল যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্তমান থাকা পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণের কথা কোনোদিন কল্পনাও করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বহুদিন পর্যন্ত তার সম্বন্ধে কোনো কথা বলতেই তিনি কেঁদে ফেলতেন। নবুয়ত লাভের পরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হেরা গুহায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসঙ্গে কয়েকদিনের খাদ্য পানীয় তার সঙ্গে দিয়ে দিতেন। তা শেষ হয়ে গেলে তিনি পুনরায় বাড়ি এসে খাদ্য ও পানীয় নিয়ে যেতেন। কোনো কোনো সময় তার আসতে বিলম্ব দেখলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই গিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য দিয়ে আসতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহর ধ্যানে বসে আছেন। এমন সময় সেখানে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাদিজা আপনার জন্য খাদ্য ও পানীয় নিয়ে আসছেন। আপনি তাকে আমার সালাম জানিয়ে বলবেন, আল্লাহ তাআলা তার জন্য মণি মুক্তা খচিত একটি সুরম্য প্রাসাদ নির্দিষ্ট করে রেখেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি খানায়ে কাবার নিকট দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অত্যাচারে জর্জরিত হয়ে ধুলিমাখা শরীরে বিষণ্ণ বদনে কাবা গৃহে বসে আছেন। তা দেখে আমি তার দিকে অগ্রসর হচ্ছি। ঠিক এমনই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুতবেগে আমার নিকট দিয়ে দৌড়িয়ে কাবা গৃহে প্রবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন এবং নিজের ওড়না দ্বারা তার শরীরে ধুলাবালি মুছে দিয়ে খেজুর পাতা দ্বারা বাতাস করতে লাগলেন। তারপরে তাকে একটু সুস্থ করে নিয়ে বাড়ি চলে গেলেন। মহাত্ম আফিক আফিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে একবার মক্কায় গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে আতিথ্য গ্রহণ করে সেখানে আহারাদি ও রাত্রি যাপন করলাম। পরদিন সকালে আমি দেখতে পেলাম একজন যুবক কাবা গৃহের সামনে এসে কেবলামুখী হয়ে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছেন। একটু পরেই একটি বালক এসে তার পাশে দাঁড়ালো। আরো একটু পরে একজন স্ত্রীলোক এসে তার পেছনে দাঁড়ালো। তারা তিনজন সেখানে নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, দুনিয়ার একটা বিরাট পরিবর্তনের সময় এসে গেছে বলে মনে হচ্ছে। তদুত্তরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে যুবক সকলের সামনে বাম দিকে দাঁড়িয়েছিল সে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। তার পাশে যে দাঁড়িয়েছিল সে বালকটিও আমার ভাতিজা আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাদের পেছনে যে স্ত্রী লোকটি দাঁড়িয়েছিল সে আমার ভাতিজা বধূ মুহাম্মদের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতে কাবা গৃহে প্রকাশ্যভাবে কেউ নামাজ পড়তে পারেনি, তথাপি স্বামী দুঃখ কষ্টের সমভাগিনী হযরত খাদিজা অনেকদিন পর্যন্ত স্বামীর সাথে গভীর রাতে খানায় কাবা এসে গোপনে নামাজ পড়তেন। যখন আরবের প্রত্যেকটি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোর শত্রুতা করেছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের লোকেরাও তার প্রাণনাশের ষড়যন্ত্র করেছিল। যখন তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই তার সপক্ষে ছিল না, সেই ঘোর দুর্দিনে তিনি নিজের ধন সম্পত্তি ও জীবন মন স্বামীর চরণে উৎসর্গ করে স্বামী সেবাকে জীবনের একমাত্র কর্তব্য বলে গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তখনকার সক্রিয় সহযোগিতায় যে জীবন সংগ্রামে তাকে জয়ী করেছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুক্ত কণ্ঠে এ কথা স্বীকার করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন বিপদের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সর্বদা ছায়ার ন্যায় তার সুখ দুঃখের সঙ্গিনী হয়ে সত্য ধর্ম প্রচারে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেছিলেন। একদিকে তার অতুলনীয় স্বামী ভক্তি, সেবা, শুশ্রূষা ও সান্ত্বনা বাক্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা জর্জরিত প্রাণে সুশীতল শান্তি বাড়ি সেচ করত। অন্যদিকে তার উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ উপদেশ তাকে কর্তব্যের পথে এগিয়ে দিত। কাফেররা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একঘরে করে একাধিক্রমে 3 বছর মক্কার নিকটবর্তী পর্বত গুহায় নজরবন্দি করে রেখেছিল। তখনও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সুখ দুঃখের সমভাগিনী। এই 3টি বছর যে তাদের কত দুঃখ কষ্টের ভেতর দিয়ে অতিবাহিত হয়েছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। দিনের পর দিন অনাহারে অনিদ্রায় কাটাতে হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা করলে অতি সহজে এসব দুঃখ কষ্টের ও বিপদের ঝুঁকি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে স্বেচ্ছায় এসব দুঃখ কষ্ট মাথা পেতে নিয়েছিলেন। একজন আদর্শ পতিব্রতা মুসলিম রমণীর মধ্যে যতগুলো গুণ থাকা প্রয়োজন তার প্রত্যেকটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বিদ্যমান ছিল। একাধারে এত অধিক গুণবতী রমণী দুনিয়ার ইতিহাসে আর একজনে দেখা যায় না। ধনীর গৃহের আদরে দোলালি ছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্বে আরো দুবার যাদের সঙ্গে তার বিয়ে হয়েছিল তারাও ছিলেন বিত্তশালী বা বড়লোক। তাদের অন্য কোনো ওয়ারিশ না থাকায় তাদের যাবতীয় সম্পদ তিনি লাভ করেছিলেন। তাছাড়া নিজেও ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। কাজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত জীবনে একটি দিনের জন্য দুঃখ কষ্ট বা অভাব অভিযোগ কাকে বলে তা তিনি জানতেন না। অথচ সেই খাদিজা শুধু স্বামীর জন্যই নিজের যাবতীয় ধন দৌলত লুটিয়ে দিয়ে সকল সুখ শান্তি ও আয়েশ আরামের আশা বিসর্জন দিয়ে স্বামীর দুঃখ কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনোদিন তার মুখে বিন্দুমাত্র বিষাদের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তিনি জীবনে একটি মুহূর্তের জন্য স্বামীর প্রতি এতটুকু অসন্তুষ্ট বা অবজ্ঞা প্রকাশ করেননি, অথবা সেবা যত্নের কোনো ত্রুটি বা শৈথিল্য প্রদর্শন করেননি। তিনি প্রায় বলতেন, হযরত, আমার যাবতীয় ধন দৌলত আপনারই। আমার নিজস্ব বলতে আমি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কিছু রাখতে চাই না। আমার ধন দৌলত আপনি যেভাবে ইচ্ছা করেন, যে কাজে প্রয়োজন বোধ করেন সেভাবেই সে কাজে খরচ করবেন, তাতে আমার বলার কিছুই নেই। আমার শুধু একমাত্র প্রার্থনা যে আমাকে সর্বদা আপনার দাসী বলে স্মরণ রাখবেন ও সেবার সুযোগ দান করবেন। হযরত খাদিজার এসব ত্যাগের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও ভুলে যাননি। তিনি প্রায় বলতেন, সর্বপ্রথম খাদিজার ধন দৌলত, তারপর আবু বকরের ধন দৌলত দ্বারা ইসলামের যে খিদমত হয়েছে সেরূপ আর কারো দ্বারাই হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কত গভীর ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হতেও তা অনেকটা বুঝতে পারা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পুনঃ পুনঃ হযরত খাদিজার প্রশংসা শুনে কখনো কখনো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরক্ত হতাম। আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, খাদিজা ভিন্ন, আপনি কি অন্য কোনো স্ত্রীলোক দেখেননি যে সবসময় তার কথাই বলেন? আমার এই কথার উত্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ, খাদিজার তুলনা শুধু খাদিজাই ছিল। আব্দুল্লাহ আল বাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ অধিক পরিমাণে খাদিজার জন্য ইস্তেগফার করতে ও প্রশংসা করতে কখনো বিরক্তিবোধ করতেন না। আয়েশা বলেন, একদা তিনি বিবি খাদিজা এর এত অধিক পরিমাণ প্রশংসা শুরু করলেন যে আমার মনে ক্ষোভ সৃষ্টি হলো। তাই আমি বললাম, আল্লাহ তো আপনাকে ওই বৃদ্ধা মহিলার পরিবর্তে উত্তম স্ত্রী দান করেছেন, অতএব তাকে নিয়ে আপনার এত প্রশংসা ও এত আলোচনা কেন? এ কথা বলায় নবী করিম আমার উপর ভীষণ ক্ষুব্ধ হলেন। তখন আমি চুপসে গেলাম আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি তোমার রাসূলের রাগ প্রশমিত করে দাও তাহলে আমি আর কখনো বিবি খাদিজা এর আলোচনা ভালো ছাড়া মন্দ করব না। আমার লজ্জিত অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এমন কথা কিভাবে বলো? তুমি কি জানো না যে বিবি খাদিজা আমার প্রতি এমন অবস্থায় ঈমান এনেছে যখন সারা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছে, সে আমাকে আশ্রয় দিয়েছে। যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে, তার গর্ভ থেকে আমার সন্তান হয়েছে। আয়েশা বলেন, এ কথা বলে মাসব্যাপী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রশংসা করেছেন। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া নিয়ে আসা হলে তিনি বলতেন,
ইহা নিয়ে অমুকের কাছে যাও, কেননা সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবী। ইবনে হিব্বান এবং দুলাবি রহমতুল্লাহি আলাইয়ের রেওয়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু হাদিয়া আসলে তিনি বলতেন, ইহা অমুকের ঘরে নিয়ে যাও, কেননা সে খাদিজাকে মহব্বত করত। বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে যে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সম্মান করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা প্রায় সময় আসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় অত্যন্ত আপ্লুত মনে কথা বলতেন। তাকে তিনি অনেক সম্মান করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক। এই বৃদ্ধা মহিলাকে তার সাথে আপনি এমন আচরণ করেন যা অন্য কারো সাথে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সাথে এই মহিলার সখ্যতা ছিল। খাদিজার জীবদ্দশায় সে আমাদের কাছে আসা যাওয়া করত। তাছাড়া সদাচরণ ঈমানের অংশ। খাদিজা নিজেকে অত্যধিক আনন্দিত ও পরম ভাগ্যবান মনে করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন তার স্বামী সুমহান মর্যাদার অধিকারী। নবুয়ত প্রাপ্তির মাধ্যমে অচিরেই তার স্বামীর সেই সুমহান মর্যাদার সূর্যোদয় হবে। এই জন্য তার প্রবল আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাকে যেন তার ঔরসে সন্তান দান করেন। সময় পেরিয়ে আকাঙ্ক্ষা পূরণের সেই আনন্দঘন মুহূর্তের শুভগমন হয়, যাতে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান কাসিমকে জন্মদান করেন। এই সন্তানের নাম অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসিম উপাধিতে প্রসিদ্ধি লাভ করেছিলেন। তার মাধ্যমে শুরু হয় সন্তান জন্মের ধারাবাহিকতা। অথবা নবুয়তের পূর্বে জন্ম হয় পর্যায়ক্রমে জয়নব, উম্মে কুলসুম ও ফাতিমা, আর নবুয়তের পর জন্ম হয় আব্দুল্লাহ, যাকে তাইব এবং তাহের নামেও ডাকা হতো। ইবনে আব্বাস বলেন, খাদিজা এর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ছেলে ও 4 মেয়ে। তারা হলেন কাসেম, আব্দুল্লাহ, ফাতিমা, উম্মে কুলসুম, জাইনাব ও রুকাইয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিমের জন্ম হয় মারিয়া কিপ্তিয়ার গর্ভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্র সন্তান শৈশবে মারা যায়, আর সকল কন্যা সন্তানই ইসলামের সোনালী যুগ পেয়ে ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়েছে, ইসলামের জন্য হিজরত করেছে। তাদের সকলে বিয়ে ও সন্তান সন্ততি হয়েছে। রুকাইয়া ও উম্মে কুলসুমের পর্যায়ক্রমে বিয়ে হয় উসমানের সাথে, আর জাইনাবের বিয়ে হয় আবুল আস ইবনুর রবির সাথে। কনিষ্ঠ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ফাতিমা ছাড়া তাদের সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর ইন্তেকাল করেন। সকল কন্যা সন্তানই অত্যন্ত সুন্দর, স্বচ্ছ ও সুখময় পারিবারিক জীবনযাপন করছিলেন। রাসূলের প্রফুল্ল চিত্তে তার মোবারক পরিবারের দিকে তাকিয়ে থাকতেন। খাদিজা ছিলেন একজন আদর্শবান স্ত্রী। তিনি জানতেন স্বামী হৃদয়ের গহীনে প্রবেশ করার পন্থা, সন্তানকে আদর্শবান বানানোর সুকৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সহবতের সময় যতই দীর্ঘ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও মর্যাদা তার অন্তরে ততই বৃদ্ধি পাচ্ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবরুদ্ধ মুসলমানদের সাহায্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি বনি হাশিম ও বনি আব্দে মানাফের লোক না হওয়া সত্ত্বেও তার স্বামী ও তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শেবে আবু তালিবে প্রবেশ করেন। তিনি তার ভাইপো হাকিম ইবনে হিজামের সাথে সাহায্য পাঠানোর পরিকল্পনা প্রণয়ন করেন। উটে খাবার ভর্তি করে শেবে আবু তালিবের প্রবেশদ্বারে এনে ছেড়ে দিত। সে উট শেবে প্রবেশ করত। একদিনের ঘটনা, হাকিম ইবনে হিজাম তার ফুফু খাদিজা এর জন্য একটি চাকরের সহায়তায় কিছু খাদ্যশস্য নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে আবু জাহল তা দেখে ফেলে এবং বলে, কি তুমি বনি হাশিমের জন্য খাদ্যশস্য নিয়ে যাচ্ছ? আমি কখনোই তা নিয়ে যেতে দেব না এবং সবার সামনে তোমাকে অপদস্থ করব। দৈবক্রমে আবুল মুক্তারি সেখানে এসে গেলেন এবং অবস্থা বুঝে ফেলে আবু জাহেলকে বলতে শুরু করলেন, ও নিজের কুকুর জন্য খাদ্যশস্য পাঠাচ্ছে, আর তুমি কেন তাকে গালাগাল করছো? এতে আবু জাহেলের ক্রোধ বেড়ে গেল এবং সে যা তা বলতে শুরু করল। আবুল মুখতারি একটি উটের হাড় হাতে নিয়ে আবু তালিবের মাথায় এত জোরে আঘাত করলেন যে মাথা জখম হয়ে গেল। মার খাওয়ার চেয়ে আবু জাহেলের কাছে বেশি কষ্টের কারণ ছিল এই যে এই ঘটনাটি শেবে আবু তালিবে দাঁড়িয়ে হামজা দেখছিলেন। তাদের এহেন কষ্ট ও বিপদের দরুন কিছু দয়াদ্রচিত্ত ব্যক্তির অন্তরে এই চুক্তিপত্রটি লঙ্ঘনের ইচ্ছার উদ্রেক হল। সবার আগে হিসাম ইবনে আমরের এ চিন্তা হলো যে, আফসোস, আমরা তো খাচ্ছি, পান করছি, অথচ আমাদেরই নিকটাত্মীয় ঘনিষ্ঠ জনেরা কষ্টের পর কষ্ট ও অনাহারের পর অনাহারে দিনাতিপাত করছে।
যখন রাত্রি হলো তখন তিনি একটি উট বোঝায় খাদ্যশস্য সেবে আবু তালিবে নিয়ে ছেড়ে দিয়ে এলেন। একদিন হিশাম ইবনে আমর এ উদ্দেশ্যে জোহাইর ইবনে উমাইয়ার নিকট গেলেন, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পৌত্র এবং রাসূলুল্লাহ ফুফু আদিকা বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র গিয়ে বললেন, হে জোহাইর, তোমার কি এটা পছন্দনীয় যে তুমি যা ইচ্ছা খাও, পরিধান করো, বিয়ে করো, আর তোমার মামা খাদ্যপানা খুঁজে বেড়ান? আল্লাহর কসম, যদি আবু জাহেলের মামা এবং মাতুল গোষ্ঠীর লোকের এ অবস্থা হতো তবে অবশ্যই সে কখনো এরূপ চুক্তিনামার পরোয়া করত না। জোহাইর বললেন, আফসোস, আমি একা কি করতে পারি? যদি আমার একজন সমচিন্তার লোক জুটে যেত তাহলে আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। হিশাম ইবনে আমর সেখান থেকে উঠলেন এবং মুতিম ইবনে আদির কাছে গেলেন আর তাকেও সহমর্মী বানিয়ে ফেললেন। মুতিমও বললেন, আমাদের আরো একজন সহমর্মী বানানো প্রয়োজন। হিশাম সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং আবুল বুখতারিকে আর এরপর জামা ইবনে আসওয়াদকে সহমর্মী বানালেন। যখন এই 5 ব্যক্তি ওই চুক্তিনামা ভঙ্গ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন তখন সবাই সমস্বরে বললেন, কাল যখন সবাই একত্রিত হবে তখন এ প্রসঙ্গ উঠানো হবে। প্রভাত হল আর লোকজন মসজিদে একত্রিত হলে জোহাইর দাঁড়িয়ে বললেন, ওহে মক্কাবাসী, বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা খাচ্ছি, পান করছি, কাপড় পরিধান করছি, বিয়ে শাদী করছি, আর বনি হাসিম ক্ষুধায় মরতে বসেছে। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সম্পর্কচ্ছেদের এ নিপীড়নমূলক চুক্তিপত্র ছিন্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি বসব না। আবু জাহেল বলল, আল্লাহর কসম, এ চুক্তিনামা কখনোই ছিন্ন করা যায় না। জামা ইবনে আসওয়াদ বললেন, আল্লাহর কসম, অবশ্যই ছিন্ন করা যাবে। যখন এ চুক্তিপত্র লেখা হচ্ছিল তখনই আমরা সম্মত ছিলাম না। আবুল বুখতারি বললেন, জামা সত্যই বলছেন, আমরা রাজি ছিলাম না। মুতিম বললেন, নিঃসন্দেহে এ দুজন সত্য বলেছেন। হিশাম ইবনে আমর পুনরায় নিজ বক্তব্য সমর্থন করলেন। আবু জাহল সভার এ রং দেখে আশ্চর্য হয়ে গেল এবং বলল, এটা রাতে সিদ্ধান্ত নেওয়া কোনো ব্যাপার মনে হচ্ছে। ইতবৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে এ সংবাদ দিলেন যে আল্লাহ নাম ছাড়া ওই চুক্তি নামাটির বাকি অংশ পোকায় খেয়ে ফেলেছে এবং হে আল্লাহ, তোমার নামে যা প্রথম আফিক সমস্ত লেখার প্রারম্ভে লেখা হয়ে থাকে সেটুকু ছাড়া বাকি সমস্ত অক্ষরই পোকায় খেয়ে নিয়েছে। আবু তালিব এ ঘটনা কুরাইশদের সামনে বর্ণনা করলেন এবং বললেন, আমার ভাতিশপুত্র কখনোই মিথ্যা বলেনি, আর না তার কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্যাস, এসো, এর ওপর ফয়সালা হয়ে যাক যে যদি মুহাম্মাদের সংবাদ সত্য হয় তাহলে তোমরা এ জুলুম অত্যাচার থেকে নিবৃত্ত হবে, আর যদি ভুল প্রমাণিত হয় তাহলে মুহাম্মদ পারাস্ত্রকে তোমাদের হাতে তুলে দিতে আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। চাই তোমরা তাকে হত্যা করো অথবা তাকে জীবিত ছেড়ে দাও। জনগণ বলল, হে আবু তালিব, আপনি নিঃসন্দেহে ইনসাফপূর্ণ কথা বলেছেন। এবং তৎক্ষণাৎ চুক্তিনামা পরীক্ষা করে দেখা হলো। দেখা গেল সত্যি আল্লাহর নাম ছাড়া বাকি সমুদয় অংশ পোকায় খেয়ে ফেলেছে। এটা দেখা মাত্র অপমান ও লজ্জায় প্রত্যেকের মাথা নিচু হয়ে গেল। এভাবে এই নিপীড়নমূলক চুক্তিপত্রের সমাপ্তি ঘটল নবুয়তের 10ম বছরে। সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বর্ষে ইসলাম গগনের 2টি উজ্জ্বল নক্ষত্র কক্ষচ্যুত হয়ে গেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যু ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মহাপ্রয়াণ। এজন্য সে বছরটিকে বলা হতো আমুল হুজুন, অর্থাৎ শোকের বছর। আবু তালিব ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার প্রধান সাহায্যকারী ছিলেন। তার মৃত্যুতে মুসলমানদের যেন একেবারে পাঁজর ভেঙে গেল। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত। এ দুজনের ইন্তেকালে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আরামায়েশে বড় হয়েছিলেন, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণের জন্য মুসলমানরা অবরোধের শিকার হন তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট স্বীকার করেছিলেন হাসি মুখে। নিজের সব ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, কিন্তু কখনো তিনি তার কষ্ট প্রকাশ করেন নাই। ইসলামের জন্য তার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু তিনি সহ্য করেছিলেন। শবে আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ থাকার কারণে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে যায় এবং তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যান। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে রাসূল, আমি আপনার সব অধিকার পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। 10ম হিজরির 10 রমজান, ইংরেজি 519 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি তারিখ, 65 বছর বয়সে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জগতের প্রতিটি মুসলমান নরনারীকে শোক সাগরে ভাসিয়ে ইহ জগৎ হতে চিরবিদায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে শোকের ঝড় প্রবাহিত হলো। মুহূর্তের মধ্যে সারা দেশে এ দুঃসংবাদ ছড়িয়ে পড়ল। সমগ্র আরব জগৎ বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাগড়ি দ্বারা হযরত খাদিজার পবিত্র দেহ আচ্ছাদিত করে জান্নাতুল মুআল্লা নামক গোরস্থানে তাকে দাফন করা হলো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে তাকে কবরে নামিয়েছিলেন। হযরত খাদিজার ইন্তেকালের সময় পর্যন্ত মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ার আদেশ ছিল না বলে দাফন করার পর হযরত রাসূলুল্লাহর সাথে অগণিত লোক হাত উঠিয়ে হযরত খাদিজার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।